বৃত্তি দিয়েছেন আর তারপরে আমি তো কিছু বলতে পারি না। আমি তো এখান থেকে দিল্লি চালাচ্ছি না। দিল্লি অ্যাপ শেষ দিল্লি এসছে ইন্ডিজেটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করতে এসেছে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন তাতে আমার কী যায় আছে? আমি শুনিনি, আমি জানিও না। উনি যা বলছেন তাতে আপনাদের যা খুশি ইচ্ছা লিখুন। ওর কোনো কথা আমি খুব একটা গুরুত্ব দিই না, আর মনে করি না যে উনি যা বলবেন তার উল্টোটা করলে আপনি ঠিক জায়গায় থাকবেন মোটামুটি। সারদা রোজভ্যালি এমপিএসের মতো হ্যাঁ, যে চিটফান্ড, তারপরে রমরমি চিটফান্ড হয়েছে, নদিয়া থেকে ধরা পড়েছে, সর্বহারা মানুষ অনেকেই, কি বলবেন? আরে এই যে আপনারা বলেন না, এটা বলে কি বলবেন? আমি কি বলবো? বললাম এতক্ষণ লুটফুটের বিরুদ্ধে বললাম, এর বিরুদ্ধে লড়াই কথা বললাম। লুটের তো সবচেয়ে বড় মালিক হচ্ছে এখানকার তৃণমূল, সেটাও তো বললাম। সরকারে যারা আছেন, মুখ্যমন্ত্রী কি হাত পরিষ্কার আছে না ওর ভাইপোর? কার পরিষ্কার আছে? ওর মন্ত্রীগুলোর কারো হাত পরিষ্কার আছে? এরা তো এদের রাজত্বেই জেলে আছেন। কে কবে শুনেছে স্বাধীনতার পরে যে এই যে সব এই সরকারের, রাজ্য সরকারের মন্ত্রী, এদের পুলিশ প্রশাসন রাজত্ব এত বড়, তারপরে সব বড় বড় মন্ত্রীরা ওখানে সব কী করে জেলে থাকে, আর সব মস্তানরা যাক গিয়ে এসব জিজ্ঞেস করে কী লাভ? আপনাদের তো চ্যানেল ফ্যানেল চালাতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি লাগে, আর আপনারা যারা কাজ করেন তাদের তো নিশ্চয়ই মাইনে পান আপনারা এইসব তো বলা মুশকিল আছে। কাজে আমি আর বেশি বলে কী লাভ আছে? আমাকে জিজ্ঞেস করেই বা কী লাভ আছে? আপনিও জানেন, আমিও জানি। কি দিল্লির হল থেকে ভয় পেয়েছে তৃণমূল, বলছে ধর্মেন্দ্র প্রধান। আবার ধর্মেন্দ্র প্রধান কি বললো আমি কি জানবো? আরে কী মুশকিল? আমি কে? ওর ধর্মেন্দ্র প্রধান তো বিজেপি। ও কোথায় কি ধর্মেন্দ্র প্রধানের কথায় আমার ওদের কথা তো, ও যদি দিদির বিরুদ্ধে বলে ওর, আর দিদি যদি ওর বিরুদ্ধে বলে, তাহলে বুঝবেন এটা নাটক হচ্ছে, আর কিছু না। এর চেয়ে গুরুত্ব আমি কিছু দিই না। নাকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের পরেও হ্যাঁ, যে মেয়রের সামনে তৃণমূলের যে কাউন্সিলর সচিব সিংহ, তার বিরুদ্ধে হচ্ছে মারামারি, পুলিশের সামনে হাত, কি বলবেন? এই তো আবার আপনি ওইটা ছাড়তে পারছেন না। এটা খুব খারাপ রোগ। কি বলবেন? আর কি আমি কি বলবো? এরা মারামারি করছে, চোরে চোরে মারামারি হচ্ছে, কি হচ্ছে? লুটের জন্য মারামারি হচ্ছে, ভাগবাঁটোয়ারের জন্য মারামারি হচ্ছে। আমি তাতে কি বলবো? আমি বলতে পারি এরা চোর, এরা লুটেরা, ইত্যাদি ইত্যাদি। আবার সহমর্মী নয় জ্যোতিপ্রিয় মল্লিক। ছেড়ে দিন না, এই তো খুচরো লোক নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন না, ছেড়ে দিন। হিন্দুত্ববাদ করা হচ্ছে, হ্যাঁ, সেরকম ভিডিও দেখা গেছে, কি বলবেন? আবার এই কী বলবেন জিজ্ঞেস করবেন না, ব্যাস ঠিক আছে। যেন আপনারা কি বলবেন সেটা বলেন, আমাকে এইসব জিজ্ঞেস করে কিছু লাভ নেই। আমি যেটুকু জানি বললাম। আর তাছাড়া যেটা আমাদের প্রেস কনফারেন্স হয় ওখানে দিল্লি, কী বলে, কলকাতায় সেলিমরা করে, প্রায় যেখানে যায় সেখানে প্রেস কনফারেন্স করে। যেখানে বলছেন যে বক্তব্য বললেন যে ব্রিগেডের যে আপনার বুথ স্তরে ব্রিগেড তৈরি করুন, কিন্তু এই আবহে কি করে আপনার কর্মীরা সেই পর্যায়ে যেতে পারে? যাবেন, কি সাজেশন দিচ্ছেন? আপনি দেখবেন 20 তারিখে ওই এপ্রিল মাসে যখন হবে ব্রিগেডে, আপনি পারেন তো যাবেন, দেখবেন ওগুলো হবে। কলকাতা পুলিশ ভাঙড় দখল নিয়েছে, ভাঙড় থানার। তারপরেও রাজ্যে আইন শৃঙ্খলা কেন এই রকম? আমি আইন শৃঙ্খলার দায়িত্বে নেই, এই সরকার চালায়, ওকে জিজ্ঞেস করুন গিয়ে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।